আজকে মুরগির মাংস দিয়ে লেটকা খিচুড়ি মানে নরম খিচুড়ি রান্না করলাম। এই যে মুরগির মাংস দিলাম, খিচুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আজকে আমরা ইফতারিতে এই খিচুড়ি খাবো। প্রথমত এই প্রেশার কুকারটারে বসাইছিলাম, আমার এই কুকারটা অনেক ছোট, তাই একদম ভরে গেছে। তারপরে কি করলাম, এই কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে একটু মুরগির মাংস বসাইছি, এটা কষাইয়া এটাও দিয়ে দিছি আর কি। আর একটু হওয়ার পরে আমি এটা বাগার দিব। খিচুড়ি দিয়ে কে কে ইফতার করতে পছন্দ করেন একটু বলতে পারেন? আমার কাছে কিন্তু ভালোই লাগে এই নরম খিচুড়ি। তারপর সেই সাথে যদি আরও মাংস দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। খিচুড়িটা মনে হয় অনেক সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর খেতে হবে মাশাআল্লাহ। এই যে এটা আর একটু হলেই বাগার দিব। খিচুড়িটা এখন বাগার দিব, সেই জন্য রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। লাল লাল হলে বাগার দিয়ে দেব। এটা একটু লাল হয়ে যাবে, তারপরে বাগার দেব। একদম খুব সুন্দর একটা খিচুড়ি হয়েছে, নরম খিচুড়ি। এই যে মুরগির একটু মাংস দিছি, টমেটো, আলু, ডাল। ইত্যাদিতে আর কিছু বানাবো না, শুধু কয়েকটা পেঁয়াজি বানাচ্ছি। এটাও কালকের গোলাপ ছিল ফ্রিজে সেটা। আর এখানে তো খিচুড়ি, সেটা সবাই জানেন। এই যে খিচুড়ি দিয়ে আজকে আমরা ইফতার করব। পেঁয়াজিগুলো একটু কড়া করেই ভাজবো, কারণ একটু গাঢ় করে ভাজলে খেতে ভালো হয়, মুসমুসে হয় আর কি। এখানে একটু পেঁয়াজ বেশি করে দিছি। আর আজকে কে কি ইফতারিতে কী খাবেন একটু বলতে পারেন? আর কী বলবো, মাহে রমজানের মাস শেষ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে। দুপুরের পর কোনো কাজ করতে ইচ্ছে করে না, তারপরও করতে হয়, কিছু করার নাই।